আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে 18তম ভিডিও, পেশাব পায়খানাকারীর ওপর হারাম কাজসমূহ। শুরু করছি। পেশাব পায়খানাকারীর ওপর হারাম কাজসমূহ। বদ্ধ পানিতে পেশাব করা হারাম। হাদিসে এসেছে, আন জাবিরিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন্না ইউবালু ফিল মাই রাকিদি। জাবের রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেন, নিশ্চয়ই তিনি বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইমি ওয়ালা ইয়াগতাসিলু ফি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে এবং জানাবতের অবস্থায় গোসল না করে। পেশাব করার সময় ডান হাত দ্বারা স্পর্শ করা হারাম। হাদিসে এসেছে, আন আবি কাতাদাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ওয়া ইযা আতাল খালাআ ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি। আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে, আর যখন শৌচাগারে যায় তখন তার যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে শৌচকার্য না করে। অন্য হাদিসে এসেছে, আন আবি কাতাদাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বালা আহাদুকুম ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইয়াস্তানজি বিয়ামিনি ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে সে যেন কখনো ডান হাত দিয়ে তার না ধরে এবং ডান হাত দিয়ে শৌচকার্য না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। রাস্তায়, গাছের ছায়ায়, বাগানে, ফুলবতী ও গাছের নিচে এবং পানির হাউজে পেশাব পায়খানা করা হারাম। হাদিসে এসেছে, আন মুআদ ইবনে জাবালিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল মালাইনা সালাসা আল বারাজা ফিল মাওয়ারিদি ওয়াজিল্লি ওয়া কারিআতিত তরিকি। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশপ্ত তিন ব্যক্তি হতে তোমরা বেঁচে থাকো, পানির স্থলে মল ত্যাগকারী, ছায়া এবং রাস্তার মাঝখানে মল ত্যাগকারী। অন্য হাদিসে এসেছে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল লাআনাইনি ক্বালু ওয়া মা লাআনানি ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী ইয়াতাজাল্লা ফি তরিকিন নাসি আও ফি জিলহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অভিশপ্ত দুই ব্যক্তি হতে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভিশপ্ত দুই ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি লোকজনের চলাচলের রাস্তায় এবং তাদের ছায়ায় পেশাব পায়খানা করে। পেশাব পায়খানা করা অবস্থায় কোরআন তিলাওয়াত করা অথবা কোরআন নিয়ে পায়খানা প্রবেশ করা হারাম। কোরআন আল্লাহর কালাম বা কথা, যা অন্য সকল কালাম অপেক্ষা ফজিলতপূর্ণ ও সম্মানিত। অতএব পেশাব পায়খানা কোরআন নিয়ে প্রবেশ করা অথবা কোরআন তেলাওয়াত করা হারাম। হাড্ডি, গোবর এবং ক্ষুধা দ্বারা কুলুফ করা। হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়াহমিলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাওয়াতান লিওয়াদুইহি ওয়া হাজাতিহি ফাবাইনামা হুয়া ইয়াতবুহু বিহা ফাকালা মান হাযা ফাকালা আনা আবু হুরায়রা ফাকালা ইবিইনি আহজারান বিহা
ولا تأتني بعظم ولا بروثة فاطبيه بأحجار أحملها في طرف ثوبي حتى وضعت إلى جنبه ثم انصرفت حتى إذا فرغ مشيت فقلت ما بال العظم والروثة قال هما من طعام الجن وإنه أناني وفد جن نوصيين ونعم الجن فسألوني زاد فدعت الله لهم أن لا يمر بعظم ولا بروثة إلا وجدوا عليها طعاما। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযু ও ইস্তিনজা ব্যবহারের জন্য পানি ভর্তি পাত্র নিয়ে পিছনে যাচ্ছিলেন। হঠাৎ তিনি তাকিয়ে বললেন, কে? আমি বললাম, আমি আবু হুরায়রা। তিনি বললেন, আমাকে কয়েকটি পাথর তালাশ করে দাও, আমি তা দিয়ে ইস্তিনজা করব, তবে হাড্ডি ও গোবর আনবে না। আমি আমার কাপড়ের কিনারায় কয়েকটি পাথর এনে তার কাছে রেখে দিলাম এবং আমি সেখানে কিছু দূরে গেলাম। তিনি তখন ইস্তিনজা হতে বের হলেন। তখন আমি এগিয়ে তাকে জিজ্ঞেস করলাম, হাড্ডি গোবরের ব্যাপার কি? তিনি বললেন, এগুলো জিনের খাবার। আমার কাছে নাসিবিন নামক জায়গাতে জিনের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা ভালো জিন ছিল। তারা আমার কাছে খাদ্যদ্রব্যের আবেদন জানালো। তখন আমি আল্লাহর নিকট দোয়া করলাম যে যখন কোনো হাড্ডি বা গোবর তারা লাভ করবে তখন তারা যেন তাতে খাদ্য পায়। অন্য হাদিসে এসেছে, আন আবি জুবাইরিন আন্নাহু সামিয়া জাবিরান ইয়াকুলু নাহান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতামাসসাহা বিআউজমিন আও বিগাইরিন। আবু জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি জাবের রাদিয়াল্লাহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিনজা করতে। অত্র হাদিসতে জানা যায় যে পাথর বা তার বিকল্প জিনিস যথা ডিলা, টিস্যু, কাপড় ইত্যাদি দিয়ে ইস্তিনজা করা বৈধ, কিন্তু হাড্ডি গোবর ইস্তিনজা করা হারাম, কেননা তা জিনের খাদ্য। মুসলমানদের কবরে বাজারের মধ্যে পেশাব করা হারাম। হাদিসে এসেছে, আন উকবাতা ইবনে আমিরিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন আলা হামজাতিন আও সাইফিন আও আখসিফা নালি বিরিহলি আহাব্বু আমশি আলা কবরিন মুসলিমিন ওয়া মা কুবুরি কদাইতু হাজাতি আও ওয়াসাতাসসুকি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের কবরের উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অপেক্ষা জ্বলন্ত আঙ্গারের উপর দিয়ে অথবা তরবারির উপর দিয়ে হেঁটে যাওয়া অথবা আমার জুতা জোড়া আমার পায়ের সাথে সেলাই করা আমার নিকট অধিক প্রিয়। কবরস্থানে পায়খানা করা, বাজারে মাদানে পায়খানা করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের হাদিস থেকে আমরা জানলাম আমরা কোথায় প্রস্রাব পায়খানা করতে পারবো এবং কোথায় করতে পারবো না, কি দিয়ে আমরা প্রস্রাব পায়খানার কুলুফ করতে পারবো এবং কি দিয়ে করতে পারবো না। আজকের ভিডিও থেকে আমরা জানলাম। আমি সহ আমরা প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানার এবং মানার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।